নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে। স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার, শ্যামলী রায় বলছি। আজকে আপনাদেরকে আমি একটা শীতের প্রচণ্ড জনপ্রিয় মুলি পরোটা মূলোর পরোটা। আমাদের বাঙালিরা এটাকে অ্যাভয়েড করে। আমি এই মূলোর পরোটাতে একটা গল্প আপনাদেরকে শোনাবো। তাহলে এই পরোটাটা বানাবার জন্য আমি কি নিয়েছি দেখুন। আমি একটু চাটনি করব, এই ধনেপাতার চাটনি, ওটা ধুয়ে কেটে রেখেছি। আর এখানে দেখুন একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন একটু শুকনো এই 3টে কাঁচা লঙ্কা, খুব ঝাল আছে 3টেই দেবো। আর এখানে একটু আটা নিয়েছি। আর এই দেখুন আমি এই মূলোর প্রিপারেশনটাই, মূলোর ছেঁচকি যেমন করে আমি এটা একটা তরকারি করে নেবো। এই দেখুন লাল মূলো নিয়েছি, সাদা মূলো না, লাল মূলোতে ভালো হয়। এটাকে আমি গ্রেড করে নিয়েছি, দেখুন দেখাবার জন্য আমি রেখেছি। এবার তাহলে আমি রান্নাটা স্টার্ট করছি। এটা বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিচ্ছি। এতে একটু বেশি করে তেল দেবো, কারণ আমি আটাটাতে ময়াম দেবো না। এটা গরম হয়ে গেছে। প্রথমে একটু কালো জিরে দিলাম, তারপরে একটু জোয়ান দিলাম। এই জোয়ানটা দিলে এইসব খাবার হজম হতে খুব সাহায্য করে। আর হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো। আগে একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিয়ে এটাকে আমি 5 মিনিট হতে দেবো, তারপরে বাকি মশলাগুলো দেবো। বন্ধুরা, এই রান্নাটা করলে এইভাবে আপনি কাউকে না বললে সেভাবে বাঁধাকপি তরকারি। এবারে আমি এটাতে মশলা যা দিচ্ছি দেখুন, 1 গ্রাম হলুদ দিচ্ছি, একটা ছোট্ট এটা আমার 1 গ্রাম ধনে গুঁড়ো, আর 1 গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 গ্রাম জিরে গুঁড়ো। সামান্য একটু আদা এখানে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি। দেখুন আদাটা গ্রেড করে দিয়েছি। আর 1 চামচ চিনি দিচ্ছি, তাহলে টেস্টটা দাঁড়াবে। আমার হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিচ্ছি লাস্টে, তাহলে খুব সুন্দর লাগবে, একদম মনে হবে বাঁধাকপির তরকারি। হয়ে গেছে, তার তেল বেরিয়ে গেছে, তার মানে আমার হয়ে গেছে একদম রান্নাটা নরম। এইবার এটাকে আমি ঠান্ডা করব। এই বন্ধুরা, আমি কিন্তু পুর ভেতরে করে করব না, ওটাতে অনেকের অসুবিধে হবে। আমি যে পরোটাটা করব একটু একদম ইউনিক টাইপের, এটা দিয়েই আমি আটাটা মাখবো। মূলোর পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন প্রথমে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আর এতে দেখুন মাত্র এরকম 3-4টে রসুন আর একটু সামান্য একটু আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। এবারে এটাকে আমি ধনে পাতাগুলো দিলাম। এই তেঁতুলের পাল্পটা আগে একটু দিয়েছি, আরও দিচ্ছি, নাহলে ঘুরবে না। এবারে এটাকে একটু গুঁড়িয়ে তারপরে দেখাচ্ছি। আর বাকিটা দেবো, আর নুন চিনি দেবো। আমি এক্সট্রা জল দিইনি, আমি ওই তেঁতুলের পাল্পটাই দিয়েছি, কারণ এক্সট্রা জল দিলে না জল হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। নুনটা যেন বেশি না হয়, টকে না নুন বেশি হলে টকটা খেতে ভালো লাগে না। এই দেখুন নুনটা দিলাম। আর আমি 3 চামচ, 2-2.5 চামচ, ছোটো চামচের 2.5 চামচ চিনি দিলাম, দিয়ে এটাকে পেস্ট করব। দেখুন আমার হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি একদম। দেখুন এবারে আমি এই যে এটাকে ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। সরি বন্ধুরা, আটা দিয়ে করছি, ময়দা নয়, আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মূলোর পরোটার সম্বন্ধে আমার একটা সুন্দর গল্প আছে। আমার বড় ননদ বাড়িতে এসেছে। এবার আমরা রাত্রিবেলা সবাই মূলো পরোটা খাবো। তো বাঙালিরা একটু দেখবেন মূলো পরোটা, কফি পরোটা পছন্দ করে না অত। তো যাই হোক, এবারে আমরা বললাম যে, ও বললো আমি বাবা মূলো ফুলো খাবো না, বিচ্ছিরি গন্ধ, তো তোমরা মূলো পরোটা খাও, আমি এমনি পরোটা খাবো। ওর জন্য 3টে পরোটা করলাম। ওর মেয়ে খেয়ে বলছে, মা এত টেস্ট হয়েছে তুমি ভাবতে পারবে না, একবার হাফটা খেয়ে দেখো। তারপরে হাফের জায়গায় 3খানা খেয়েছিল। বন্ধুরা, এই মূলো পরোটাটা আপনাদেরকে এরপরে কফি পরোটাও দেখাবো। আর একটা আপনাদেরকে নিবেদন, আমি একটা দেখুন একদম শক্ত মাখাটা হবে। আর বন্ধুরা, আমার একটা আপনাদেরকে অনুরোধ, আমি একটা ভিডিও ছেড়েছি এর আগে, মূলো পরোটার আগে, সেটা হচ্ছে আবার তৈরি করা হয়ে গেছে। আর আমি একটা গাজরের পাটিসাপটার রেসিপি ছেড়েছি, অবশ্যই আপনারা সেই রেসিপিটা দেখবেন। এইরকম টেস্টি আমি নিজে রান্না করে নিজেই অবাক হয়ে গেছি, এত স্বাদ হয়েছে। আর বন্ধুরা,
বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি একটু বড় বড় মোটা মোটা করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটাকে বেলে আমি ভেজে নেব। দেখুন, এটা বেলা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আমি সব সময় ধুতে থাকি, পরিষ্কার করতে থাকি। এই দেখুন, এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন, দুটো ভাজা হয়ে গেছে, আর এটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। ভালো করে দু পিঠটা ভেজে নিয়েছি শুকনো খোলায়, তারপরে আমি তেলটা দিচ্ছি। এবার তেলটা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো। ব্যাস, হয়ে গেল পরোটা ভাজা। আর খেতে দারুণ দারুণ লাগে এই মূলো পরোটা। বন্ধুরা, আমার মূলো পরোটা রেডি। একবার করে খান, তারপরে আপনারা আমাকে কমেন্টে জানান। দারুণ লাগবে খেতে, যেভাবে দেখালাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে আবার আপনাদেরকে একবার অনুরোধ করছি, আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব খুব আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আর ঈশ্বরের কাছে সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।